হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার গর্ভগীতা। শ্রীকৃষ্ণ ও অর্জুনের মূল্যবান কথোপকথন। গর্ভস্থ সন্তানের কল্যাণে অবশ্যই গর্ভগীতা শ্রবণ করুন। গর্ভগীতা কি? গর্ভাবস্থায় এই গীতা শুনলে সন্তান হবে জ্ঞানী, জানিয়েছেন শ্রীকৃষ্ণ। গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে। এই গর্ভগীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ। এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্ভাবাসে আসে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে, জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভাবাসে আসে? জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয়, তারপর মৃত্যু হয়। কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়? কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ। এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে। এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভবিষে কষ্ট ভোগ করতে থাকে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো। তৃষ্ণা এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ে বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? কৃষ্ণ বলেন, এই মন অবশ্যই হাতির মতো। তৃষ্ণা এর শক্তি। মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে, অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার। অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয়। অর্জুনবাজ, হে কৃষ্ণ, যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, একটি ধর্ম পালন করেন, এদের কিভাবে চেনা যায়? বৈষ্ণবরা কে? কৃষ্ণবাজ, হে অর্জুন, একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। এদের জন্য আমার দর্শন দুর্লভ। অর্জুনবাজ, কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? কৃষ্ণ জানান, যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তার শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারোর আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয়। এগুলি অনেক বড় বড় পাপ। অর্জুন বলেন, কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায়? কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায়? স্ত্রী ও টাট্টুর জন্ম কেন হয়? কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয়? কৃষ্ণ উবাচ, হে অর্জুন, যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে। যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ্যদান করে সে বেড়াল হয়ে জন্মায়। এরপর গুরুদীক্ষা প্রসঙ্গে কৃষ্ণ বলেন, গুরু ছাড়া গতি নেই। গুরুদীক্ষা ছাড়া সমস্ত কর্ম নিষ্ফল। গুরু সেবায় আমার সেবা। যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে ৮৪টি যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। হে অর্জুন, আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং ৮৪টি যোনি থেকে মুক্তি পাবেন। তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়।